কিন্তু একদম ওয়ালটনের অরিজিনাল স্টেবিলাইজার 1000 বিএ 600 বিএ। তো এখানে আছে 1000 বিএ 80 ভোল্টের আছে, 1000 বিএ 100 ভোল্টের আছে। তো একটু ভিতরের অংশ দেখাই। তো এই যে আপনারা দেখেন ভিতরের অংশ একদম অরিজিনাল স্টেবিলাইজার। এর ভিতরে কোনো কিছু কিছু জায়গায় ইট সিমেন্ট বালু দেয়, এগুলো কিন্তু তা না, একদম অরিজিনাল ভোল্টেজ স্টেবিলাইজার। তো আপনারা দেখলেন ইতিমধ্যে একদম ওয়ালটনের অরিজিনাল স্টেবিলাইজার। এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কম দামের ভিতর, পুরো 64 জেলা একদম হোম ডেলিভারি। আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস ভাষণ সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি ওয়ালটন কোম্পানির সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে। তো এগুলা ওয়ালটন কোম্পানির অরিজিনাল সেকেন্ড হ্যান্ড অর্থাৎ পুরাতন ভোল্টেজ স্টেবিলাইজার। যারা কম দামের ভিতরে ভোল্টেজ স্টেবিলাইজার খুঁজছেন তারা কিন্তু এই স্টেবিলাইজার গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং এই স্টেবিলাইজার কারা চালাবেন বা কোথায় চালাবেন, এই স্টেবিলাইজার যেসব জায়গায় কারেন্টের ভোল্টেজ কম থাকে, ফ্রিজে ঠান্ডা কম জমে বা ঠান্ডা কম হয়, আইস কম জমে, ঠান্ডা কম হওয়ার কারণে এই এই স্টেবিলাইজার সেসব ফ্রিজে ব্যবহার করলে ঠান্ডা ভালো হয়, মানে ফ্রিজটা ঠান্ডা ভালো মতো হয় বা কাজ করে। এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা হয় কারেন্টের ভোল্টেজ কম থাকলে ফ্রিজে ঠান্ডা কম হয় বা আইস কম জমে, এরকম একটা ব্যাপার। তো এই স্টেবিলাইজার গুলো ব্যবহার করলে কিন্তু ফ্রিজে ভালো মতো ঠান্ডা হয়, অথবা চাইলে আপনারা কম্পিউটারের সাথে চালাইতে পারবেন বা আনুষঙ্গিক আরো যদি কোনো জিনিস থাকে সেসব জিনিসে কিন্তু এই স্টেবিলাইজার গুলা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এগুলা কিন্তু ওয়ালটনের পুরাতন একদম অরিজিনাল সার্কিট, অরিজিনাল ট্রান্সফরমার এগুলার ভিতরে আছে। তো কিছু কিছু লোকাল স্টেবিলাইজার থাকে যেগুলোর ভিতরে ট্রান্সফরমার থাকে না বা থাকে অ্যাকুরেট কাজ করে না, এরকম হয় বা এরকম থাকে, থাকতে পারে। আমিও দেখছি একটা ভিডিওতে এরকম আছে যে সিমেন্ট বালু এরকম একটা দেখাইছে। তো আমি বলবো ওইগুলোর তুলনায় আপনারা ওইগুলা যেসব বা যেটা সেটা না কিনা একটু দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই একটা স্টেবিলাইজার কিনবেন, তাহলে আপনার জিনিসটা ভালো থাকবে বা ভালো মতো চলবে। তো যারা ভালো স্টেবিলাইজার খুঁজছেন তারা কিন্তু এই স্টেবিলাইজার গুলা নিতে পারেন। এর ভিতরে কিন্তু ইট সিমেন্ট বালু এগুলা কিন্তু না, এগুলা কিন্তু প্রপারলি ট্রান্সফরমার আছে, সার্কিট আছে, এগুলা কিন্তু কাজ করে। এগুলা কাজ করে না লোকাল এরকম না, এগুলা কাজ করে। তো এই স্টেবিলাইজার আমি একটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো একটু কাছে আসো। আমি আপনাদের সামনে হাজির হয়েছি তিন ক্যাটাগরির স্টেবিলাইজার নেই, তিন ক্যাটাগরির স্টেবিলাইজার। তো এটা হচ্ছে ওয়ালটনের 1000 বিএ 80 ভোল্টের। একটু নিচ থেকে দেখায়ও, এখানে লেখা আছে 1000 বিএ, এটা 80 ভোল্টের স্টেবিলাইজার। তো এটা 600 বিএ, এটা 600 বিএ এর স্টেবিলাইজার। এটা 1000 বিএ 100 ভোল্টের স্টেবিলাইজার। এখানে ভোল্ট বা বিস্তারিত কথাকে আমি একটু দেখাবো আপনাদেরকে, একটু কাছ থেকে দেখায়ও। এখানে কিন্তু লেখা আছে মডেল বা বিস্তারিত, পাওয়ার ক্যাপাসিটি 1000 বিএ 800 ওয়াট, এই যে রেটিং, ইনপুট ভোল্টেজ 100 থেকে 280 ভোল্টের ভিতর থাকলে এটা কাজ করবে। ইনপুট রেটিং ভোল্টেজ 100 থেকে 280 এর ভিতর থাকলে আপনার আউটপুট 220 ভোল্ট পাইবেন। তো এরকম একটা ব্যাপার। এটা 1000 বিএ 800 ওয়াট। এটা হলো 600, এটাও কিন্তু এই যে একই সিস্টেম, 100 ভোল্টের থেকে 280 ভোল্ট। আর এইটা কিন্তু একটু ব্যতিক্রম। এখানে দেখেন ইনপুট ভোল্টেজ রেটিং 80 ভোল্টের থেকে 260 ভোল্ট, এটা 20 ভোল্ট আরো কম থেকে কাজ করবে। 80 ভোল্ট যদি কারেন্টের থাকে তাহলে এই 80 ভোল্টের থেকেই কিন্তু কাজ করবে। তো এইটা রেট একটু বেশি। তো এটা 1000 বিএ, এটা 1000 বিএ, এটা হলো 600 বিএ। তো এগুলো কিন্তু সবগুলাই ওয়ালটনের অরিজিনাল স্টেবিলাইজার, পুরাতন সেকেন্ড হ্যান্ড ভালো মানের। আমি একটু আরো একটু এইটা সামনের এই দুটো হচ্ছে যে
এটা ইনপুট ভোল্ট মিটার, এটা আউটপুট ভোল্ট মিটার। আর এইটা হলো অফ অনের জন্য সুইচ, আর এটা হলো ডিলে আনডিলে। এই সুইচে টিপ দিলে, যদি টিপ দিয়ে রাখি তাহলে 5 মিনিট পরে আউটপুট হবে, আর যদি টিপ না দিয়ে রাখি তাহলে 5 সেকেন্ড পরে আউটপুট হবে, এরকম একটা ব্যাপার বা সিস্টেম। তো এটা ওয়ার্কিং মানে এই লাইট জ্বলে থাকলে মানে চালু, দিলে মানে ওই 5 সেকেন্ড যদি দিই তাহলে এই লাইটটা টিপ টিপ করে জ্বলবে, 5 সেকেন্ড পরে মানে আউটপুট হবে, এই লাইটটাও টিম টিম করে জ্বলবে সাথে। আর এখানে লেগেছে হাই লো, মানে কারেন্টের ভোল্টেজ হাই যদি হয় অথবা লো যদি হয় তাহলে কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে, ওটা আপনার স্টেবিলাইজারকে বন্ধ রাখবে বা শাট ডাউন রাখবে। এটা হলো সামনের অংশের সিস্টেম। তো পিছনে আপনাদেরকে দেখাইলাম, এইটা হচ্ছে আউটপুট সকেট, এটা হলো আউটপুট সকেট। আর এখানে কিন্তু ডিটেলস লেখা আছে, আপনারা অবশ্যই হয়তোবা দেখতে পাচ্ছেন। তো এটা ইনপুটের ফ্ল্যাগ, এটা ইনপুটের ফ্ল্যাগ, আর এবং এটা ইনপুট লাইনের ওভারলোড। এটা ওভারলোড ব্যবহার করছে, এটা যদি ভিতরে কোনো শর্ট হয় বা কোনো আউটপুটে কোনো শর্ট বা কোনো প্রবলেম হয় তাহলে এই ওভারলোডটা বের হয়ে যাবে, হ্যাঁ এই স্টেবিলাইজারকে বন্ধ রাখবে, কোনো দুর্ঘটনা ঘটতে দিবে না, বা দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য এই ওভারলোডটা ব্যবহার করা হয়েছে। তো এই যে এটা হচ্ছে যে ভিতরের অংশ, একদম ভিতরের অংশ, এটা হচ্ছে যে ট্রান্সফরমার। এটা একদম অরিজিনাল ওয়ালটন কোম্পানির ট্রান্সফরমার, এবং এখানে ছোট একটা সিডি ট্রান্সফরমার আছে। এখানে রিলে আছে কয়টা, 1 2 3 4, আর আছে নিচে 3টা, অর্থাৎ টোটাল আছে 7টা রিলে। এটার ভিতরে আছে 7টা রিলে, 80 ভোল্টের মালে আছে 7টা রিলে, আর আপনার 100 ভোল্টের মালে আছে 6টা রিলে। সাপোজ এই যে এইটা হলো 100 ভোল্টের মাল, এই যে এখানে দেখেন এই 1 2 3 4 5 6, 6টা রিলে আছে, আর এখানে 7টা রিলে আছে, এটাতে একটা রিলে বেশি, এটা 80 ভোল্টের মাল। তো এই মালগুলা খুব কম পাওয়া যায়, এই মালগুলা কম পাওয়া যায় এবং চাহিদা বেশি। এটা হচ্ছে যে ওয়ালটনের 80 ভোল্টের মাল। তো আমি এটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু এদের দুইটা ভিআর আছে, ভোল্টেজ মিল আনার জন্য দুইটা ভিআর অরিজিনাল আছে। আমরা সর্বোচ্চ যদি কোনো কিছু করি তাহলে ভিআর গুলো হয়তো বা কিছুগুলার ভোল্টেজ মিলানোর জন্য চেঞ্জ করি, অথবা ভিআর অনেক সময় দুর্বল হলে কাজ অ্যাকুরেট করে না, এরকম একটা ব্যাপার হয়। তো এটা কিন্তু সব অরিজিনালই আছে, আপনারা দেখলেন। তো আমি এই স্টেবিলাইজারটা লাইন দিব। তো আমি স্টেবিলাইজারটাতে লাইন দিয়ে দিলাম, এই 5 সেকেন্ড পর কিন্তু অটোমেটিকলি আউটপুট হয়েছে, মানে 228 ভোল্ট আছে এবং আউটপুট 220 ভোল্ট। এই স্টেবিলাইজার মানে এইটাই মজা, বা এইটাই কিন্তু এটার কাজ বা ভালো দিক। আপনার আউটপুট 220 ভোল্ট পাবেন, ইনপুট যাই থাক আউটপুট 220 ভোল্ট, হয়তো বা 8 ভোল্ট কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমি এর আগে বলছিলাম, একজন আমার কমেন্ট করছিল যে ভাই এটা ভোল্টেজ না, কিন্তু আমি যে কোনো জায়গায় বা আমি যে জায়গায় থেকে জিজ্ঞাসি, এই এই যেখানে লেখা আছে আউটপুট ভোল্টেজ পার্সেন্টেজ +-8%, এটা কিন্তু আউটপুট ভোল্টেজেরই কিন্তু ডিটেলস লেখা আছে। আউটপুট ভোল্টেজ 8 ভোল্ট কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে বা থাকতে পারে বা থাকবে, এরকম একটা ব্যাপার বুঝেছে। তারপরেও যতটা সম্ভব অ্যাকুরেট কাজ করানোর ভিআর এর মাধ্যমে করানো হয়, কিন্তু এটা হইতেও পারে এরকম একটা ব্যাপার বুঝাইছে। তো আমি যতটুকু বুঝি বা যেমন বুঝি আমি বোঝানোর চেষ্টা করি, যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। তো আপনাদেরকে দেখাইলাম লাইন দিয়ে। তো আমি আবার এই যে আমার এই লোড, এই লাইনটা আমি পিছনে লাগাই দিলাম স্টেবিলাইজারটা। আপনারা এই যে ইতিমধ্যে দেখলেন আউটপুট দিয়ে দিল, এখানে কিন্তু 500 ওয়াট লোড দেওয়া আছে, 500 ওয়াট লোড দেওয়া আছে এই স্টেবিলাইজার থেকে। তো স্টেবিলাইজার কিন্তু এভাবেই কাজ করে। আমি বন্ধ করে দিলাম, এখন ভিতরে হাত দিব, হাত লাগলে একটা শর্টকাট খাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা দেখলেন, এলে কিন্তু পরীক্ষিত, মানে আমরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু এই স্টেবিলাইজার গুলা আপনাদের হাতে উঠা দিয়ে থাকি। তো এইগুলা কিন্তু ওয়ালটনের অরিজিনাল একদম ভালো মানের স্টেবিলাইজার, যারা খুঁজছেন যে প্রপারলি কাজ করে একটা জিনিস আপনি নেবেন,
আপনি একটা জিনিস নেবেন টাকাটা যেন ভালো মতো কাজ করে, জিনিসটা যেন সেফটি থাকে বা সুরক্ষিত থাকে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই স্টেবিলাইজার গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এইগুলো স্টেবিলাইজার রেট কত টাকা, বর্তমানে রেট কত টাকা, এবং এইগুলো স্টেবিলাইজার কিন্তু সবসময় আমাদের কাছে থাকে না। এখন আছে, আপনারা এখন নিতে পারবেন, ফুরিয়ে গেলেই নাই, আবার পরবর্তী মাল আসলে তারপরে দিতে পারবো, এরকম একটা ব্যাপার। তো হয়তো বা এখন মাল আছে, ভিডিও ছাড়লাম, মাল শেষ হলো, আবার ফোন দেয় যে ভাই আমার এই স্টেবিলাইজার লাগবে, এটা লাগবে, তো মালগুলো আসলে আপনি আবার নিতে পারেন। তো এই সিস্টেমে মানে যারা পায় না এই সিস্টেমে কিন্তু ফলো করে নিতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এমন। তো এছাড়া আমি আরো আনকমন ইউপিএস বা ভ্যারাইটিস আনকমন ডিসপ্লে ওয়ালা আনকমন আনকমন মাল আনি, তো এইগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছে। তো আমাদের কাছে ইউপিএস এর ট্রান্সফরমার আছে, ভ্যারাইটিস ইউপিএস আছে, আর ইউপিএস আইপিএস আরো রেখে স্টেবিলাইজার আছে, ভ্যারাইটিস কোম্পানির স্টেবিলাইজার আইপিএস এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। পুরো 64 জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি। আপনারা ইতিমধ্যে দেখলেন যে এইগুলা আইপিএস স্টেবিলাইজার, তো এগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড, এগুলা সেকেন্ড হ্যান্ড নিলে পলি করা আছে যেন ধুলা ময়লা না লাগে, তার জন্য মূলত পলি করা। তো আমি বরাবরের মতো একটা কথা বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। তো এই স্টেবিলাইজার রেট কত টাকা, কোনটা রেট কত টাকা, এইটা যেটা হলো আপনারা দেখলেন 80 ভোল্টের মাল, 80 ভোল্টের 1000 ভি, এইটা রেট বর্তমান রেট 2000 টাকা পিস, এইটা রেট 2000 টাকা পিস। আর এটা রেট 1300 টাকা পিস, 600 ভিএ ওয়ালটনের স্টেবিলাইজার রেট 1300 টাকা পিস। আগে বেচতাম 1200, এখন বর্তমানে রেট বেশি, তার জন্য 100 টাকা বাড়তি, 1300 টাকা পিস। এবং যেটা ওয়ালটনের 1000 ভি, এটা বেচতাম আগে 1500 টাকা পিস, কিন্তু এখন বর্তমান রেট 1700 টাকা পিস। আমাদের কিনতে 200 বাড়তি, তাহলে আমরা কি করবো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা কিন্তু 1700 টাকা পিস। দয়া করে কেউ দামাদামি করবেন না, দয়া করে কেউ দামাদামি করবেন না। এই মালের রেট যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন হয় যে আমার এই জিনিসটা প্রয়োজন লাগবে বা নিব দরকার, অবশ্যই নিতে পারেন ভালো মানের এগুলা জিনিস। আর এইগুলা মাল দূর দূরান্ত থেকে যদি আপনারা আমাদের কাছ থেকে নেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে, যে কয় টাকা এখানে ডেলিভারি চার্জ আছে এটা আপনাদের। তো এইগুলো কিন্তু একদম গ্রাম পর্যায়ে থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন, একদম হোম ডেলিভারি নিতে পারবেন। পুরা বাংলাদেশ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু শহর বন্দরে সবখান থেকে কিন্তু এটা কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারি দেওয়া হয়। এইগুলা অর্ডার করতে, সাপোজ আপনি একটা স্টেবিলাইজার অর্ডার করবেন, এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেন, বুঝে ফোন করলেন যে ভাই মাল আছে নাকি, মাল থাকলে তারপর আপনি বললেন যে ভাই মালটা আমি অর্ডার করবো, কিভাবে অর্ডার করবেন, হোয়াটসঅ্যাপ বা ইমোতে আসবেন, নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিবেন, তারপরে আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার আগে আপনার এই মালটা অর্ডার করতে ফার্স্টে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। 300 টাকা অ্যাডভান্স করে তারপরে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিলেন, তারপরে আমি মালটা পাঠিয়ে দিলাম। মাল পাঠিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এইভাবে খুইলে লোড দিয়ে চালায় সবকিছু দেখে নিয়ে তারপরেই কিন্তু বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন। এই সিস্টেমে কিন্তু মালামাল পাঠায় থাকি। আর এগুলা মাল ডেলিভারি চার্জ 200 টাকার মতো আসবে, এরকম একটা নিলে 200 টাকার মতো আসবে, এরকম একটা ব্যাপার। 190 কি 200 টাকা এরকমই, 200 টাকায় ধরে রাখেন এরকম পড়বে। তো এই 200 টাকা কিন্তু মালের দামের উপরে, এই 200 টাকা কিন্তু আপনাদের দিতে হবে বা বহন করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এমন। তো আমি বরাবরের মতো কথা বলি, আমি সাজানো গোছানো কথা বলতে পারি না, যদি কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।